ভিজা বোর্ড এই নামটির সাথে আমরা সকলেই পরিচিত। ভিজা বোর্ড নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অন্ধকার ঘরে টিমটিম করে জ্বলা একটি মোমবাতি। টেবিলের ওপর রাখা একটা কাঠের বোর্ড, যার চারিদিকে বসে আছে ৩-৪ জন ছেলে মেয়ে। তাদের সবার ডান হাতের তর্জনীটা ভিজা বোর্ডের ওপরে রাখা প্ল্যানচেটটাকে ছুঁয়ে রেখেছে। কিন্তু তোমরা কি জানো এই ভিজা বোর্ডের আসল অরিজিনটা কে কবে করেছিলেন? ভিজা বোর্ডের উৎপত্তি খুঁজতে গেলে আমাদের যেতে হবে ১৯ শতকের শেষের দিকে। সেই সময় স্পিরিচুয়ালিজম ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছিল, আর ফক্স সিস্টার্সদের মতো মিডিয়ামরা তাদের আত্মা ডাকা এবং আত্মার সাথে কথা বলার আশ্চর্য ক্ষমতার জন্য জনপ্রিয়তা অর্জন করেছিল। ১৮৪৮ সালে ফক্স বোনরা র্যাপিং এবং নক্সের মাধ্যমে আত্মার সাথে যোগাযোগ করার দাবি করেছিল। এটি মানুষের মধ্যে আফটার লাইফের সাথে যোগাযোগ করার আগ্রহের জন্ম দেয়। ১৮৯০ সালে এলাইজা বন্ড এবং চার্লস কেনার্ড ভিজা বোর্ডের পেটেন্ট করেন। দাবি করেন যে এটি আত্মা জগতের সাথে যোগাযোগ করতে পারে। ভিজা বোর্ড দ্রুত একটি বাণিজ্যিক সাফল্যে পরিণত হয়, যা এন্টারটেনমেন্ট এবং স্পিরিচুয়ালিজম এক্সপ্লোরেশনের একটি হাতিয়ার হিসেবে মার্কেটিং করা হয়। আজ ভিজা বোর্ড একটি বিতর্কিত কিন্তু আকর্ষণীয় হাতিয়ার হিসেবে রয়ে গেছে, যা বিশ্বাসীদের এবং সংশয়বাদীদের একইভাবে অজানা রহস্য অন্বেষণ করতে আমন্ত্রণ জানায়। কিন্তু মনে রাখবেন, আপনি এর ক্ষমতায় বিশ্বাস করুন বা না করুন, অতিপ্রাকৃতিক জগতে প্রবেশ করার সময় সতর্কতা এবং সম্মান সর্বদা গুরুত্বপূর্ণ।